এই মুহূর্তে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, কিছু উৎসুক জনতা, কিছু শিক্ষার্থী আছেন এবং আমি যেহেতু মাইলস্টোন স্কুল কলেজের ভেতরে আছি, সেই ক্ষেত্রে আমি একটু সামনে আপনাকে দেখাতে চাই ঠিক এই মুহূর্তে পরিস্থিতিটা এবং একটু আমরা ভেতরের ঘটনাস্থলের দিকে একটু যেতে চাই। এবং আপনি যেটি বলছিলেন যে আসলে ২৬ জন যে মারা গিয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং যেহেতু একটি যুদ্ধ বিমানটি আসলে প্রশিক্ষণরত অবস্থায় বিধ্বস্ত হয় এবং এই স্কুল এবং কলেজের যে শিক্ষার্থী যারা আছেন আসলে তাদের কাছেও এটি একটি ভয়াবহ ঘটনা এবং ট্রমাটিক ঘটনাও বলা যায়। যারা এখানে নিজেরা দেখেছেন শিক্ষার্থী, তারা কিন্তু কালকে দিনভরে উদ্ধার কাজে সহযোগিতা করেছেন, ভলেন্টিয়ার কাজে সহযোগিতা করেছেন এবং আমরা বাইরেও দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য আছেন। যদিও উদ্ধার কাজ গতকাল বিকালেই শেষ হয়ে যায় এবং যে বিমানটি ধ্বংসাবশেষ ছিল সেই ধ্বংসাবশেষই রাতের মধ্যে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং বিমান বাহিনীর যে সদস্য যারা আছেন এই বিমান উদ্ধারের কাজটি তারাই করেছেন। এখানে শিক্ষার্থীরাও আছেন, সারা রাতে এখানে অনেকেই ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাইরে আছেন। আমরা আরেকটু সামনে গিয়ে ঠিক যেখানে আসলে বিমানটি আছড়ে পড়েছিল সেই জায়গাটি একটু দেখানোর চেষ্টা করব। গতকাল ঠিক 1:06 প্রশিক্ষণ বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটি বিধ্বস্ত হয় এবং ঠিক যদি দেখাই যে এখানে ক্রাইম সিন যে জায়গাটি, ঠিক এই জায়গাটিতে আসলে এটি ক্লাসরুম ছিল এবং আমরা যতটুকু জানি ক্লাস 3 থেকে 8 পর্যন্ত শিক্ষার্থী যারা ছিলেন ঠিক তাদের ক্লাসরুমটা এই পাশটাতে ছিল। এবং আমি একটু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কথা যদি বলি, এখানে আসলে কয়েকটি আলাদা আলাদা ভবন আছে এবং এই ভবনগুলোতে আলাদা আলাদা শিক্ষার্থীরা থাকেন। ঠিক প্রাইমারি সেকশন বা অর্থাৎ 3 থেকে 8 পর্যন্ত যারা যেসব শিক্ষার্থী তারাই এই ভবনটিতে ছিলেন এবং এই জায়গাটিতে আসলে বিমানটি আছড়ে পড়ে। একটু যদি আমি আমার ক্যামেরায় দেখাচ্ছি, আপনারা যদি একটু দেখেন যে এই জায়গাটিতে বিমানটি আসলে ঢুকে গিয়েছিল পড়ার পরে এবং পরবর্তীতে কিন্তু বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়, যার কারণে 26 জনের যে মর্মান্তিক মৃত্যু সেই মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এখনও পর্যন্ত কিন্তু অনেক চিকিৎসাধীন আছেন এবং গতকালকে ডাক্তাররাও যে ব্রিফ করেছেন সেখানে তারা বলেছেন যে যারা আসলে আহত হয়েছেন এবং দগ্ধ হয়েছেন আগুনে, তাদের দগ্ধের সেই পরিমাণটি 60 থেকে 70%। আসলে আগুনে পুড়ে গেলে কিন্তু 60 থেকে 70% দগ্ধ হওয়ার বিষয়টি অনেক এবং সেই ক্ষেত্রে সবার অবস্থায় আশঙ্কাজনক। যারা 60 থেকে 70% দগ্ধ হয়েছেন সেটি আসলে আমরা যেহেতু যারা গণমাধ্যম কর্মী যারা আছি, যারা দীর্ঘদিন থেকে কাজ করি, তারা সেটি কাজের অভিজ্ঞতা থেকেও আমরা দেখেছি যে এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ আগুনে দগ্ধ হলে 60 থেকে 70% এবং এই ভবনটিতে যারা ক্লাস করতেন তারা আসলে শিশু এবং এখানে যে গাছগুলো কিন্তু আগুনে ঠিক পুড়ে গেছে এবং এখান থেকে রাতের মধ্যেই বিমানে যে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষগুলো নিয়ে গেছে বিমান বাহিনীর সদস্য যারা ছিলেন তারা। এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে এবং এই জায়গাটি আসলে ক্রাইম সিন যেহেতু এই জায়গা এবং এখান থেকে নানা ধরনের আলামত থাকতে পারে, নানা ধরনের আলামত তাদের সংগ্রহ করার প্রয়োজন হতে পারে, যার কারণে এই জায়গাটিকে আলাদা করে দেওয়া হয়েছে এবং এখানে এখন পর্যন্ত আসলে অভিভাবক যারা তারা তো আসলে হাসপাতালেই থাকবেন এবং আমরা এখন পর্যন্ত কোনো নিখোঁজ কাউকে পাইনি। হয়তো বা পরবর্তীতে আমরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এবং গতকালকে কিন্তু ঘটনার পরপরই আসলে সশস্ত্র বাহিনী উদ্ধার অভিযানে যোগ দেয়। এই স্কুলের পাশে একটি আর্মি ক্যাম্প আছে, যার কারণে আসলে আগুন ধরে যাওয়ার সাথে সাথে কিন্তু সর্বপ্রথম সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা উদ্ধার কাজে অংশ নেন। পরবর্তীতে এখানে ফায়ার সার্ভিসের ইউনিট আসে এবং একে 9টি ইউনিট কিন্তু উদ্ধার কাজে অংশ নেয়। আমরা যেটি দেখেছিলাম কালকে যখন ঘটনাস্থল আসি তখনও দেখেছি যে যারা উদ্ধার কাজে অংশ নিয়েছেন আসলে
এত বেশি আগুনের তীব্রতা ছিল এবং এটি যেহেতু একটি যুদ্ধ বিমান, যার কারণে তারা অসুস্থ হয়ে গিয়েছিলেন। আমরা সেই ঘটনাগুলো দেখেছি এবং যারা স্বজন হারিয়েছেন আসলে তাদের অবস্থাটা, তাদের মানসিক অবস্থা বর্ণনা করবার মতো নাই। এবং আমরা সেই হাহাকার দেখেছি, যাদের সন্তানরা ভেতরে আটকা ছিলেন, অর্থাৎ যারা সুস্থ ছিলেন তাদেরকেও আসলে বাবা মা বা অভিভাবকরা কাছে না পাওয়া পর্যন্ত তাদের ভিতরে হাহাকার ছিল। এখানে এই মুহূর্তে এখন কিছু সাবেক শিক্ষার্থী বা কিছু শিক্ষার্থীকে আমরা দেখছি, তারা আসলে তারা যেহেতু কোনো কলেজের পোশাক বা স্কুলের পোশাক পরে নেই, তারা কারা সেই বিষয়টি আমরা স্পষ্ট না। এবং ভেতরে পুলিশ সদস্য শুধু আছে এবং এখানে কিন্তু আর বিমানের কোনো ধ্বংসাবশেষ বা অবশিষ্ট কিছু নেই। এবং এই জায়গাটি থেকে রাতেই আমরা দেখেছিলাম যে বিমান বাহিনীর সদস্যরা এসে কিন্তু উদ্ধার কাজ করেন এবং এখান থেকে যতটুকু অংশ ছিল সব কিছু উদ্ধার করে নিয়ে যান। সব কিছু মিলিয়ে আসলে এলাকাবাসীও এরকম একটি ঘটনায় এলাকাবাসী যেরকম আসলে ভয়াবহ ঘটনা, সেটি কিন্তু শুধু এলাকাবাসী যদি বলি ভুল হবে, সারা দেশের মানুষ, দেশ ছাড়িয়ে, দেশের গণ্ডি ছাড়িয়ে যদি বলি বিদেশেও কিন্তু গণমাধ্যমে খবর এসেছে এমন একটি ভয়াবহ ঘটনা। বিশেষ করে স্কুলের শিক্ষার্থী, তাদের এরকম মর্মান্তিক মৃত্যু এবং বাংলাদেশের ইতিহাসে এমন ভয়াবহ বিমান দুর্ঘটনা, সেটি কিন্তু অন্যতম বড় একটি দুর্ঘটনা বলা যায়। এছাড়া আমরা কালকে আইএসপিআর অর্থাৎ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তাদের সেই সংবাদ বিজ্ঞপ্তিতে কিন্তু তারা একটি কথা যদিও বলেছিলেন যে বেলা 1:06 বিমানটি বিধ্বস্ত হয় এবং এটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান যেহেতু যুদ্ধ বিমান এবং বিমানটি তারা যেটি জানিয়েছেন যে বিমানটি উড্ডয়নের পর আসলে যান্ত্রিক ত্রুটিতে পড়ে এমন একটি কথা তারা সেই সংবাদ বিজ্ঞপ্তি জানিয়েছেন। পাশাপাশি বলেছেন যে বিমানটি যান্ত্রিক ত্রুটির পরে আসলে পাইলট তিনি জনবহুল এলাকা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করেছেন, এরকম একটি তথ্য তারা দিয়েছে। সেক্ষেত্রে আসলে বিমানটি যেহেতু আমরা যতটুকু জানি, প্রাথমিকভাবে জানতে পেরেছিলাম যে বিমানটির সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্ন হবার আগ পর্যন্ত আসলে তিনি কী বার্তা দিয়েছিলেন, সেই বার্তাগুলো যদি আমরা জানতে পারি সেক্ষেত্রে তো পরবর্তী বিষয়গুলো জানা যাবে। বা যান্ত্রিক যে ত্রুটির কথা বলা হয়েছে, আসলে কী ধরনের যান্ত্রিক ত্রুটি সেই বিষয়টিও প্রাথমিকভাবে জানানো হয়নি, শুধুমাত্র যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে হয়তো বা পরবর্তীতে যদি বিমান বাহিনীর কেউ বা আইএসপিআর থেকে আমরা নতুন কোনো তথ্য পাই, সেই বিষয়টি হয়তো বা জানাতে পারবো। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে গতকালকে আসলে এরকম একটি ভয়াবহ ঘটনার সাক্ষী হয় বাংলাদেশ এবং যারা আসলে স্বজন হারিয়েছেন, যারা চিকিৎসাধীন আছেন, তাদের অবস্থাও কিন্তু সংকটাপন্ন এবং যারা আসেন বিভিন্ন হাসপাতালে যারা আছেন বা যারা স্বজন আছেন এবং সব শ্রেণীর মানুষ কিন্তু এই ঘটনার পর সাহায্যের জন্য এগিয়ে এসেছেন, চিকিৎসা থেকে শুরু করে সব ক্ষেত্রেই। সেই ক্ষেত্রে আসলে মানুষ স্তম্ভিত, মানুষ আসলে হতবাক এমন একটি ভয়াবহ ঘটনা দেখার পর। তো লাইবা এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। যদি নতুন কোনো তথ্য আসে আমি আপনার মাধ্যমে অবশ্যই দর্শকদের জানানোর চেষ্টা করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।